হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম বলছিলাম। প্রতিদিনের মতো আমিও আজকে আপনাদের সাথে কিছু অ্যানালাইসিস শেয়ার করব। সো আজকে অ্যাকচুয়ালি আমাদের মেইন ডিসকাশন যেটা হবে যে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল এবং মার্কেটে কিছু কিছু শেয়ার একদম এতটা প্রাইস কমে গিয়েছে যে সেগুলো আসলে কি করা উচিত, বা আমরা কিভাবে আসলে মার্কেটে বাই সেলের জন্য শেয়ার ডিসাইড করব, কোনটা বাই সিগন্যাল কোনটা সেল সিগন্যাল। যারা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন, তো আমার মনে হয় আজকের ডিসকাশনটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। এবং যারা চার্ট দেখে শেয়ার কেনেন, তারা আসলে একটা স্টকের লাইফ সাইকেল, যেমন অ্যাকুমুলেশন স্টেজ, সিগন্যাল, প্রাইস আপ, মোমেন্টাম, ডিস্ট্রিবিউশন, ফল, লং ফল, স্লিপিং, সবগুলো স্টেজ আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। যারা চার্ট দেখে শেয়ার কেনেন তাদের জন্য এই ডিসকাশনটা খুবই হেল্পফুল হবে। সো আমার মনে হয় আমরা পুরো ভিডিওটা দেখব, দেখে আহ, আমরা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমরা চলেন ডিসকাশন শুরু করি। আজকের ডিসকাশনের যে টপিকসটা আমি সেটা দুইটা স্টক দিয়ে এক্সপ্লেইন করব। প্রথমত যে স্টকটা আমি সিলেক্ট করেছি, সেটার নাম হচ্ছে সিপার। সিপার শেয়ারটা, এই শেয়ারটা আসলে অনেকেই এই শেয়ারটা কিনে মোটামুটি অনেক লসে আছেন আর কি। মোটামুটি অনেক লসে আছেন। তো আমি এই জিনিসটাই হচ্ছে যে একটু এনশিওর করব যে কেন লসে আছেন, কিভাবে লস কাভার করা যায়, এই শেয়ারটা এখন কোন স্টেজে আছে, আমরা কি অ্যাভারেজ করব না আরো ওয়েট করব, এই জিনিসগুলো। তো প্রথমে লাইফ সাইকেলটা বর্ণনা করি। দেখেন, এই শেয়ারটা মার্কেটে লিস্টেড হচ্ছে 22শে জুলাই 2019। লিস্টেড হওয়ার পরে থেকে শেয়ারটা কিন্তু প্রথম দিকে ভালো ভলিউম ছিল, আস্তে আস্তে ভলিউম কমে গিয়ে শেয়ারটা এখানে একটা রিলিজ করে 18 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। তো এখানে কিন্তু একটা ভালো থ্রি টাইমস একটা গেম হয়ে গেছে এখানে। থ্রি টাইমস একটা গেম হয়ে গেছে এখানে। তো এখানে এই যে স্টেজটা ছিল, এই যে প্রথম দিকে যে স্টেজটা দেখেন যে প্রাইস বেড়ে, মানে প্রাইস অনেক 36 টাকা থেকে প্রাইস শুরু হয়ে তারপরে যে 17 টাকা আসলো। এখানে এই পিরিয়ডটা আসলে কালেকশন পিরিয়ড বা অ্যাকুমুলেশন পিরিয়ড। অ্যাকুমুলেশন পিরিয়ড শেষ হবার পরে যখন শেয়ারটা আসলে বাড়বে, দেখেন এখানে পরপর দুই তিনটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করতেছে। এবং এবং দেখেন ভলিউম কিন্তু আস্তে আস্তে একটু বাড়তেছে। এখানে কিন্তু ভলিউম ছিল, একটা স্ট্যাটিক ভলিউম ছিল, তারপরে এখানে ভলিউম আস্তে আস্তে একটু বাড়তেছে এবং গ্রিন ক্যান্ডেল পাচ্ছে। তো এখানে দেখেন একটা দোজি ক্যান্ডেল ফর্ম করেছে, আপ দোজি, যেটা আসলে এখানে ভলিউম বেশি ছিল। মানে গত প্রায় 15 20 বা 30টা ট্রেডিং ডে থেকে এখানে অ্যাভারেজ ভলিউম বেশি এবং গ্রিন ক্যান্ডেল সাথে প্রাইস নিচের দিক থেকে উপরের দিকে আপ হয়ে গেছে। এখানে একটা মোটামুটি সিগন্যাল, যারা আসলে টেকনিক্যাল চার্ট বোঝে, এটাকে একটা বাই সিগন্যাল হিসেবে ধরা যায়। কিন্তু এটাও সত্যি যে এটার মানে এটা না যে এখান থেকে শেয়ার প্রাইস 3 গুণ বাড়বে, 18 টাকা থেকে 60 টাকা। তার মানে থ্রি টাইমস, মোর দেন থ্রি টাইমস বেড়েছে শেয়ার। তো যদি এইখানে কেউ মিস করে থাকে, যারা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কিনে, যদি তারা এখানে মিস করে থাকে, তারপরে কিন্তু দেখেন ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং প্রাইসও একটু একটু বাড়তেছে। এবং শেয়ারটার আসলে অনেকেই অনেকে কনফার্মেশন চায়। এই ক্যান্ডেলটা হচ্ছে, এই বারটা হচ্ছে কনফার্মেশন যে আগের যে ভলিউম ছিল তার থেকে এখানে ভলিউম 3 গুণ বেশি এবং সাথে প্রাইস বাড়ছে। এটা কনফার্মেশন। তো এটার পরে আসলে এই 22 টাকা, অর্থাৎ 17 টাকা থেকে 22 টাকা, 5 টাকা বাড়ার পরে এই জায়গাতে যারা এন্ট্রি নিয়েছে তারা মোটামুটি কিন্তু একটা ভালো প্রাইস পেয়েছে। এবং এখানে একটা ভালো বড় ক্যান্ডেল ছিল, গ্রিন ক্যান্ডেল। এখানে অনেকে শেয়ার বিক্রি করে দিয়েছে। অর্থাৎ আমি যখন একটা শেয়ার কিনে প্রফিটে চলে আসি, তখন আসলে কোথায় বিক্রি করব, আমি যদি আমার এক্সপেক্টেড প্রফিট পেয়ে যাই, তো আমি বিক্রি করে দিতে পারি, কোনো সমস্যা নেই। মেইন কথা হচ্ছে মার্কেট থেকে প্রফিট করতে হবে।
তো এইখানে বাই সিগন্যাল পাওয়ার পরে যারা শেয়ারটা কিনেছে তারা কিন্তু ভালো একটা প্রফিটে ছিল, এবং যারা একটু ধরে রেখেছে, সময় দিয়েছে, তারা কিন্তু এখানে একটা 3 টাইমস প্রফিট পেয়ে গেছে। এখানে একটা মোটামুটি খেলা হয়ে গেছে। এরপরে যেটা দেখতেছি আমরা যে এই সময়টা সম্ভবত করোনার সময় যে মার্কেট বন্ধ ছিল, এটা হয়তো সেই পিরিয়ডটা। এবং তারপরে আসলে যেহেতু অনেকদিন শেয়ারটা হোল্ড ছিল এবং অনেকেই কনফিউশনে ছিল কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে, তো শেয়ারটার প্রাইস কিন্তু 79 টাকা থেকে ফল করে, 79 টাকা থেকে ফল করে 40 টাকায় চলে আসে। একটা বিগ ফল এখানে হয়ে যায়। কিন্তু শেয়ারটা যে গেম করবে বা শেয়ারটা যে একটা বিগ রেঞ্জের দিকে যাচ্ছে, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছিল যে শেয়ারটা উপরের দিকে যাচ্ছে, এবং এখানে অনেকদিন স্টে করার পরে এখানে শেয়ারটা ফল করে। এই পর্যন্ত একটা, এ পর্যন্ত ঠিক ছিল এবং এ পর্যন্ত মনে হচ্ছিল যে বিষয়টা লজিক্যাল। একটা শেয়ার মার্কেটে 40 টাকা থেকে ট্রেড শুরু হয়ে সেটা যদি কমে 18 টাকায় আসে, সেটা 80 টাকায় আসতে পারে। এখানে মোটামুটি 4 গুণ একটা প্রাইস, একটা গেম ছিল আর কি। আচ্ছা, তারপরে শেয়ারটা আমার কেন জানি মনে হয় যে এই শেয়ারটা গ্যাম্বেলারদের অথবা স্মার্ট মানি যারা, অথবা যারা মার্কেট প্লেয়ার, তাদের খুব একটা প্রিয় শেয়ার ছিল, যে কারণে এই শেয়ারটাকে তারা আবার পছন্দ করছে। এখান থেকে দেখেন যে 23শে জুন 2021 থেকে 10ই আগস্ট 2022, তার মানে এখানে মোটামুটি জুন 14 মাসের মতো, 14 মাসের মতো শেয়ারটা কিন্তু বেশি আপ ডাউন করেনি। আমরা যদি একটু ছেড়ে দেও দেখি চার্টটা, হ্যাঁ, খুব বেশি আপ ডাউন করেনি। এটা 38 টাকা থেকে 56 টাকার মধ্যে আপ ডাউন করছে একটা লং পিরিয়ড, অনেক দিন সময়। মূলত এই সময়টাকে বলা হয় অ্যাকুমুলেশন পিরিয়ড। এই সময় আসলে যারা শেয়ারটা নিয়ে গেম করবে বা শেয়ারটার প্রাইস ইনক্রিজ করবে, প্রাইস এনহ্যান্স করবে, এই সময়টা অনেক লম্বা পিরিয়ড ধরে তারা শেয়ারটা কালেকশন করছে এবং একটা ভালো পরিমাণে শেয়ার তাদের হাতে নিয়েছে। ওকে, এখন দেখেন যে আসলে মাঝে মাঝে একটু একটু ভলিউম দিয়েছে, মাঝে মাঝে একটু ভলিউম দিয়েছে, সিগন্যাল মনে হচ্ছিল যে হয়তো বাড়বে বাড়বে, বাড়তে ধরে বাড়েনি, বাড়তে ধরে বাড়েনি। এটা আসলে অনেক সময় অনেক বিনিয়োগকারী একটা শেয়ারের সিগন্যাল পাওয়ার পরে সে হয়তো আহ যেমন এখানে, অথবা ধরেন যে এইখান থেকে ধরি, এখানে কিন্তু ভালো ভলিউম নিয়ে শেয়ারটা বাড়া শুরু করেছিল, ভলিউমও ছিল ভালো, কিন্তু তারপর কিন্তু শেয়ারের প্রাইস কমে গেছে। এইখানে যারা কিনেছিল তারা কিন্তু এখানে লসে পড়েছে এবং অনেকদিন লসে ছিল। এখানে আবার একটা সিগন্যাল দিচ্ছে, আবার একটা গ্রুপ অফ পিপল এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তারপরে কিন্তু আবার প্রাইস কমে গেছে। আবার একটা সিগন্যাল ছিল। সো অনেকগুলো মোটামুটি এখানে ফলস সিগন্যাল ছিল। তারপরে যে অ্যাকচুয়ালি রাইট সিগন্যাল যেটা ছিল, এখানে প্রাইস বাড়া শুরু করছে, অল্প একটু ভলিউম ছিল, তারপরে প্রাইস বাড়া শুরু করছে, ভলিউম বাড়া শুরু করছে, ভলিউমের সাথে প্রাইস বাড়া শুরু করছে, এবং এই ক্যান্ডেলটা মোটামুটি একটা কনফার্মেশন যে শেয়ারটা আবার বাড়বে। এটা তো, যদি এই ক্যান্ডেল কেউ মিস করে থাকে, এখানে অলরেডি কিন্তু ভলিউম বাড়তেছে, ভলিউম বাড়তেছে, সো অলরেডি পজিটিভ সিগন্যাল পাওয়া যাচ্ছে। এই ক্যান্ডেলটা কনফার্মেশন যে হ্যাঁ, এই শেয়ারটা হয়তো এতদিন কালেকশন মোডে ছিল, অ্যাকুমুলেশন মোডে ছিল, এখন শেয়ারটা প্রাইস বাড়ার সময় হয়ে গেছে থেকে ভলিউম বাড়া শুরু করেছে, এবং এই ক্যান্ডেলটা সেটার কনফার্মেশন। যদি এটাও কনফার্মেশন না হয়, এই ক্যান্ডেলটা কনফার্মেশন। তো এই সময়ের ভিতরে যারা এন্ট্রি নিয়েছে তারা দেখেন যে কি গেইনটা করেছে এখানে। এখানে আহ 53 টাকার বা 50 টাকার লেভেলে যারা এন্ট্রি নিতে পেরেছে, তারা কিন্তু একটা শার্প গেইন পেয়েছে, শার্প গেইন। তারপরে কিন্তু প্রাইস বেড়েছে, এখানে দেখেন একটা ভালো ভলিউম ছিল। এরপরে কিন্তু এই রকম ভলিউম আর নাই, ভলিউম কম, কিন্তু শেয়ারের প্রাইস বেড়েছে। আচ্ছা, এখন এখান থেকে বাড়ার পরে দেখেন এখানে দুবার সেল সিগন্যাল দিচ্ছে। এখানে মোটামুটি একটা সময় ছিল 6 থেকে 7 দিন সাইডে মুভমেন্ট করছে, এবং এখানে একটা ভালো সেল ভলিউমও ছিল। তো মনে হচ্ছিল যে এখান থেকে কমে যাবে, কিন্তু কমেনি, শেয়ারটা কিন্তু বেড়েছে। আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে শেয়ারটা বাড়তেছে, কিন্তু চার্ট থেকে মনে হয় যে শেয়ারটা কমবে। এই যে দেখেন এখানে চার্ট থেকে মনে হচ্ছে শেয়ারটার প্রাইস কমবে, কমেনি, কিন্তু বাড়ছে। আবার দেখেন মনে হচ্ছে কমবে, কিন্তু বাড়ছে। আবার কিছুদিন সাইড হতে থেকে
আস্তে 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 2 দিন বাড়লে কিন্তু 4 দিন স্টে করছে, 2 দিন বাড়ছে 4 দিন স্টে করছে, 2 দিন বাড়ছে 4 দিন স্টে করছে, এরকম। একদম ব্যাপারটা এরকম না যে প্রতিদিন শেয়ারটার প্রাইস বাড়ছে বা প্রতিদিন হল্টেন হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকমটা না। কিন্তু থেমে 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 শেয়ারটার প্রাইস অনেক বাড়ছে, যেটা অনেকে খেয়াল করতে পারেনি। সেই শেয়ারটা দেখেন এখান থেকে 44 টাকা থেকে 318 টাকা, তার মানে 4 32। সো 8 গুণ, 8 গুণ, 8 টাইমস শেয়ারটার প্রাইস বেড়েছে। যেটার সময় ছিল, টাইম পিরিয়ড ছিল হচ্ছে যে 4 আগস্ট 2022 থেকে 9 মার্চ 2023। খুব বেশি সময় না। এদিকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 5, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 8 8 মাস, 8 মাসের শেয়ারটা 8 টাইমস, 8 টাইমস বেড়েছে। এটা হচ্ছে এখন ডিস্ট্রিবিউশন পিরিয়ড। ডিস্ট্রিবিউশনটা আসলে এইখান থেকেই শুরু হয়েছে। এই যে এইখান থেকেই ভলিউম কম কিন্তু শেয়ার প্রাইস বাড়তেছে, এইখান থেকে আসলে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। একটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড হচ্ছিল, ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে এবং এইখানে গিয়ে মেইন ডিস্ট্রিবিউশনটা, এখানে মেইন ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছে। তাহলে অ্যাকুমুলেশন গেল, রেইজ গেল, সিগন্যাল গেল, ডিস্ট্রিবিউশন গেল, এখন হচ্ছে ফল। তো অনেকেই আসলে এই সময় আমার মনে হয় কোন একটা নিউজ পেয়েছিল বা অনেক বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করছে। তো কিছুদিন শেয়ার কেনার পরে যখন দেখতেছে প্রফিটে পড়ে না বা শেয়ার প্রাইস কমা শুরু শুরু হয়েছে, যারা একটু চালাক বা একটু মার্কেট বোঝে তারা এখানে বিক্রি করে দিচ্ছে এবং এই বিক্রিতে অনেক একটা ফল হয়ে গেছে এখানে। তারপরে আবার অনেকে এখানে যেহেতু ভাবছে যে এই শেয়ারটা 320 টাকা থেকে কমে 192 টাকা আছে, তো 100 টাকার বেশি কমছে, এখান থেকে বাড়তে পারে। এখানে অনেক আশাবাদী হচ্ছে, আবার কিনছে, কিনে কিছুদিন ছিল, একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ড ফল করছে, আবারও ফল করছে। এবং আস্তে 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 শেয়ারটা গত 26শে এপ্রিল 2003 থেকে প্রাইস ফল করতেছে। এখানে আহ এই সময়ে এই এই সময়ে কিন্তু একটা বাই সিগন্যাল ছিল 89 টাকা বা ডিসেম্বরের দিকে। আর অ্যাকচুয়ালি এখানে একটা বাই সিগন্যাল ছিল, কারণ এখানে একটা ফল হবার পরে ভলিউম রেজ করছে, সাথে প্রাইস রেজ করছে। তো এখানে একটা বাই সিগন্যাল ছিল, কিন্তু সেটা আসলে সাস্টেন করতে পারেনি। তারপরে তারপরে সেটা আস্তে 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 লাইক প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়ে এইখানে একটা বাই সিগন্যাল ছিল এবং এখানে অনেকে বাই করছে। এই যে 90 টাকা, 94 টাকা বা ইভেন 100 টাকা, এই জায়গাতে অনেকে বাই করছে। এই যে দেখা যাচ্ছে যে এখানে হিউজ হিউজ ভলিউম পাচ্ছে, এখানে অনেকেই বাই করছে শেয়ারটা। শেয়ারটা বাই করার পরে দেখেন কি অবস্থা, 94 টাকা থেকে কমে এখন 47 টাকা আছে। তো এই লেভেলেও যারা মনে করছে একটা শেয়ার 328 টাকা উঠেছিল, শেয়ারের প্রাইস কমে 88 টাকা আছে, 90 টাকা আছে, এটা কেনা উচিত, এই প্রাইসেও যারা কিনছে এই পর্যায়ে আসে তারা মোর দেন 50% লসে আছে। যারা লসে আছে, আমার ভিডিওটা আসলে তাদের জন্য। কিনছেন, ধরে রাখছেন, লসে পড়ছেন, এখন কি করবেন? কি করা উচিত? বিক্রি করবেন? বিক্রি করে লসে বের হয়ে অন্য শেয়ার কিনে লাভ করবেন? কি মনে করতেছেন? ডিফিকাল্ট। ওকে, আমার মনে হচ্ছে যে শেয়ারটা এখানে একটা লোয়ার লো ক্রিয়েট করেছিল 43 টাকা 40 পয়সা, এবং সেখান থেকে একটা বাউন্স করে মোটামুটি 56 টাকা পর্যন্ত উঠেছিল এবং ভালো ভলিউম নিচ্ছিল। কিন্তু আসলে যে শেয়ারটা এই এইখানে এত বড় একটা গেম করে এই যে একটা লং ফলের ভিতরে আছে, সেই শেয়ার কি জাস্ট কমেই বাড়া শুরু করবে এমনটা মনে হচ্ছে? নর্মালি এমনটা হওয়া হয় না। এটার ক্ষেত্রে কি হবে আমি শিওর না, বাট নর্মালি এমনটা হয় না। এইরকম একটা পিরিয়ড এখানে, এত লং পিরিয়ড না হলেও অ্যাটলিস্ট কিছু পিরিয়ড এখানে তাকে ওয়েট করতে হবে। কিছু পিরিয়ড তাকে এখানে ওয়েট করতে হবে। এই 43 টাকা থেকে মোটামুটি 56 টাকার ভিতরে এই লেভেলে তাকে কিছুদিন ওয়েট করতে হবে। আবার অ্যাকুমুলেশন পিরিয়ড শুরু হবে, আবার সিগন্যাল আসবে, প্রাইস আপ হবে। সো অ্যাকুমুলেশন পিরিয়ডটা কতদিন হবে সেটা আসলে বলা মুশকিল। কিন্তু মোটামুটি যারা এইখানে চলে এসেছেন, এরপরে এই প্রাইসে শেয়ার বিক্রি করে লস দেওয়ার কোনো মিনিং নাই। আমি সাজেস্ট করবো যে সময় সুযোগ বুঝে শেয়ারটা ধরে রাখেন এবং এভারেজ করে ফেলেন।
এই মার্কেটেও যেহেতু লাইক গত 2-3 দিনের ফলেও যেহেতু শেয়ারটার এই আগের লোয়ার লোকে টাচ করেনি, বা তার থেকে উপরে একটু ফর্ম করছে। আগেরটা ছিল হচ্ছে আপনার 43 টাকা 20 পয়সা, এবার এটা 45 টাকা 30 পয়সা, আগের থেকে একটু উপরে ফর্ম করেছে। তো এখান থেকে হয়তো একটু বাড়বে, আবারও কমবে, আবারও বাড়বে। তো এখানে জিনিসটা এরকম হতে পারে যে এখানে তো একটা ক্যান্ডেল তৈরি করেছিল, এখান থেকে ধরেন এরকম হতে পারে, হয়ে আবার এরকম হতে পারে, হয়ে আবার এরকম হতে পারে। জাস্ট একটা কাল্পনিক চিত্র। সো সময় নেবে, দেখেন এখানে এখন 26শে সেপ্টেম্বর, এখানে 20শে অক্টোবর, মানে মোটামুটি 1 মাস। আবার এখানে 4th নভেম্বর। সো এখানে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস শেয়ারটা এই প্রাইসের ভিতরে ওঠানামা করে যখন অ্যাকুমুলেশন হয়ে যাবে, তখন হয়তো একটা সিগন্যাল দিলে এটা কেনা যেতে পারে। কিন্তু এটার সাথে ফান্ডামেন্টাল কি বলে, আমরা একটু শেয়ারটার ফান্ডামেন্টাল দেখে আসি। কারণ যখন কোনো শেয়ারে প্লেয়ার থাকে না, তার একমাত্র ভরসা ফান্ডামেন্টাল। মানে যখন স্মার্ট মানি শেয়ারটা থেকে বের হয়ে যায়, অনেকেই বলতেছে শেয়ারটা থেকে স্মার্ট মানি বের হয়ে গেছে কোনো কারণে। ফান্ডামেন্টাল কি বলে, লাস্ট ইয়ারে 17% ক্যাশ ডিভিডেন্ড দিছে, গুড। নতুন কোম্পানি হিসেবে রিজার্ভ ব্যাংক সারপ্লাস কিছুটা আছে, টিপিএস 3 টাকা 80 পয়সা 9 মান্থে। এটা আরেক কোয়ার্টার যোগ হলে হয়তো 5 টাকা বা 5.5 টাকা হয়ে যেতে পারে। আগের এই যে 5 টাকা, আগের বছরে 5 টাকা 81 পয়সা ছিল, তার আগে 1 টাকা 34 পয়সা ছিল। সো ইপিএস শেয়ারটার গ্রোথ আছে, শেয়ারটার ভালো। উইক পয়েন্ট হচ্ছে এনএভি, ন্যাব 16 টাকা মাত্র। 16 টাকার অ্যাসেট আমরা মার্কেটে 320 টাকাও বিক্রি হতে দেখেছি, যে যে শেয়ারের অ্যাসেট ব্যাকিং হচ্ছে 16 টাকা। এনিওয়ে, হয়তো লাইক কোনো পোটেনশিয়াল ছিল। তো শেয়ারটার ফান্ডামেন্টালি ইপিএস ভালো, এবং অলরেডি যে প্রাইসে আছে এই প্রাইসটাই ফেয়ার প্রাইস। এর থেকে বেশি আসলে আহামরি কিছু যে হয়ে যাবে এমনটা আসলে বলা ঠিক হবে না। বাট যেহেতু প্রাইসটা অনেক বেড়েছিল, সো প্রাইস কিছুটা বাড়বে। আর একবার যেহেতু প্রাইস একটা নির্দিষ্ট লেভেলে টাচ করেছিল 320, আবারও কোনো এক সময় এই লেভেলে উঠবে, কিন্তু সময়টা কবে এটা কেউ বলতে পারবে না। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে এই শেয়ারটা যারা কিনেছেন তারা আসলে ধরে রাখা ছাড়া আর কোনো ওয়ে নাই, অ্যাভারেজ করে ধরে রাখা ছাড়া কোনো ওয়ে নাই। এটা সিপার গেল। আমার ভিডিওটা একটু লং হচ্ছে, তো আমি ওরিয়ন ফার্মা নিয়ে একটু সেম ওয়েতে কথা বলি। এই ওরিয়ন ফার্মা শেয়ারটাও সিমিলার। অনেকেই এই শেয়ারটাতে লস করেছেন আর কি, বা লসে আছেন। মার্কেটে ট্রেড শুরু হয়েছে এপ্রিল 2013, এবং শুরু হওয়ার পরে শেয়ারটা সর্বোচ্চ প্রাইস উঠেছিল 80 টাকা। সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে শেয়ারটা নেমেছিল 26 টাকা। তো এইখান থেকে একটা লং ফল আসলে। 2014 থেকে 2020, মানে মোটামুটি 6 বছর শেয়ারটা ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ডে থাকার পরে, এবং এই সময় ট্রেড ছিল না, মানে ট্রেড ভলিউম একদমই ছিল না। 28 টাকাতে নেমেছিল, 26 টাকাতে নেমেছিল। সেইখান থেকে হুট করে কেন জানি শেয়ারটা ভলিউম পাওয়া শুরু করলো, এবং আহ 27 টাকা থেকে শেয়ারটা খুব অল্প সময়ের ভিতরে 48 টাকায় চলে গেল আর কি। এখানে কিছুদিন মোটামুটি হল্টেড ছিল আর কি, like পরপর শেয়ারটার প্রাইস বেড়েছে। এখানে ভালো ভলিউমও ছিল। তারপরে শেয়ারটা এখানে কিছুদিন ফ্লোরের থেকে আবারও এখানে ভালো ভলিউম ছিল, এবং এখানে শেয়ারটার প্রাইস বেড়েছে, 64 টাকা চলে গেছে। তার মানে 28 টাকা থেকে শেয়ারটার প্রাইস খুব অল্প সময়ের ভিতরে 64 টাকা চলে গিয়ে আবারও ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এখন এখানে 44 টাকা থেকে মোটামুটি 58 টাকা লেভেল পর্যন্ত একটা আপ ডাউন ছিল। তারপরে শেয়ারটার প্রাইস আবারও বাড়ে, এবং ভালো ভলিউম পায়, এখানে বেড়ে 118 টাকা পর্যন্ত ওঠে। উঠে আবারও কিছুদিন সাইড ওয়েতে চলে। তো এখানে আসলে সিগন্যাল কোনগুলো, আমি একটু সিগন্যাল গুলো আপনাদেরকে দেখাই।
এই যে এই সময়গুলোতে আসলে ডাউন ট্রেন্ডে ছিল, এখানে আসলে মানে সিগন্যাল ছিল না। ডাউন ট্রেন্ডে ছিল লং টাইম, এত আগে আমরা না যাই। আচ্ছা, এইখানকার আমরা সিগন্যাল একটু বোঝার চেষ্টা করি যে 28 টাকা থেকে কখন সিগন্যাল দিল। দেখেন শেয়ারটার একদম ভলিউম ছিল না এবং প্রাইসও ডাউন ট্রেন্ডে ছিল, অল্প প্রাইসে ফ্লাকচুয়েট করতেছিল। এইখানে হুট করে একদিন ভলিউম পায়, একটু ভলিউম পায়, পেয়ে শেয়ারটার প্রাইস বাড়ে। সেকেন্ড দিন আবারও ভলিউম পায় এবং শেয়ারটার প্রাইস বাড়ে। তো এইখানে আসলে যেদিন ভলিউম পাচ্ছিল, এটাই আসলে সিগন্যাল। যখন একটা নির্দিষ্ট লেভেলে ভলিউম একদম কম, হুট করে যখন একটা শেয়ারের ভলিউম পাবে, তখন ধরে নিতে হবে যে শেয়ারটা আসলে সামথিং হ্যাপেনিং। এবং এখানে পরপর 2 দিন যখন ভলিউম পেয়ে গ্রিন ক্যান্ডেল ফর্ম করলো, এটা আসলে সিগন্যাল। যারা 30 টাকা, এই যে 27 টাকা থেকে 30 টাকার ভিতরে শেয়ারটা কিনেছে, তারা কিন্তু অল্প সময়ের ভিতরে ভালো একটা লাভ করতে পেরেছে। এবং এটা কারেকশনে এসেছিল, কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। একটা সময় ফ্লোরেও ছিল, ফ্লোরে থাকার পরে দেখেন এখানে আবার একটা ভালো ভলিউম নিয়ে শেয়ারটার প্রাইস বাড়ে এবং এটা একটা সিগন্যাল। তো এখান থেকে যারা কালেকশন করে বের হতে পারেনি, তারা কিন্তু একটু লং সময় ওয়েট করতে হচ্ছে। এবং লাস্টে যে ভলিউমটার সিগন্যাল ছিল, এইটা হচ্ছে সে সিগন্যাল, যে এখানে সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালে যারা শেয়ারটা কিনতে পারছে, তারা আসলে মোটামুটি একটা অল্প সময়ের ভিতরে গেইন করতে পারছে। যাক, মোট অনেকগুলো সিগন্যাল ছিল। এখন শেয়ারটার যে সিচুয়েশন রিসেন্ট, এই জায়গাতে অনেকেই আসলে ভেবেছিল যে শেয়ারটা এখান থেকে আবারও গেইন করবে। 60 টাকা থেকে যখন মোটামুটি 70 টাকা বা 75 টাকা লেভেলে চলে গেল উইদাউট ফল, তখন ধরে নিয়েছিল। এবং এখানে অনেকেই একটা ফলস সিগন্যাল, এদের এটা একটা সিগন্যাল ছিল, এটা একটা ফলস সিগন্যাল ছিল, এবং এই সিগন্যাল অনেকে কিনে লসে পড়ে গেছে। এবং এখানে আরেকটা ফলস সিগন্যাল ছিল আর কি। তারপরে শেয়ারটার প্রাইস কমে আসে এবং এখন 38 টাকা। তো আমার মতামত যেটা, এই শেয়ারটা আসলে তার লাইক কারেকশন এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল। কিন্তু রিসেন্টলি শেয়ারটার কিছু নেগেটিভ নিউজ এবং পলিটিক্যালি শেয়ারটা প্রচুর ইনফ্লুয়েন্সড হচ্ছে আর কি মার্কেটে। শেয়ারটা আসলে পলিটিক্যালি ভিকটিম, এই শেয়ারটা মার্কেটে পলিটিক্যালি ভিকটিম। সো যে কারণে, এবং রিসেন্টলি কিছু নেগেটিভ নিউজ বের হয়েছে, যে কারণে এইখানে শেয়ারটার আসলে কারেকশন হয়ে এখানে দুইটা বটম ফর্ম করে কিন্তু শেয়ারটার প্রাইস মুভ করেছিল এবং এখান থেকে উঠে যাওয়ার কথা। কিন্তু এই গত 2-3 দিন আগে 2-3টা নেগেটিভ নিউজ আসার কারণে শেয়ারটা আবার ফল করেছে। তো আমার ধারণা মতে শেয়ারটা আসলে ফান্ডামেন্টালি যে স্ট্রেংথ আছে, সে অনুসারে শেয়ারটা কারেকশন হয়ে গেছে। 27-28 টাকা আসার সম্ভাবনা নাই আমার কাছে মনে হয় না, বাট হতেও পারে, আসতেও পারে। তো আমরা যদি এটার ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টাল কি বলে, আমরা একটু ফান্ডামেন্টালে যাই। ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মা গত বছর 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারটার ইপিএস 1 টাকা 65 পয়সা। ইপিএসটা একটু কম এই মার্কেটে, অন্যান্য শেয়ারের যে ইপিএস, এই প্রাইসে যে অন্যান্য শেয়ারের যে ইপিএস, এই শেয়ারটার ইপিএস একটু কম। কিন্তু স্ট্রং পয়েন্ট হচ্ছে শেয়ারটার এনএভি, ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু 88 টাকা। 88 টাকার জিনিস এখন মার্কেটে বিক্রি হচ্ছে 38 টাকা 60 পয়সা। সো অর্ধেকেরও কম। এই শেয়ারটার যে পরিমাণ সম্পদ আছে, তার অর্ধেকেরও কম প্রাইসে বিক্রি হচ্ছে। সো অবশ্যই শেয়ারটা আবার 88 টাকায় যাবে, কারণ এই শেয়ারটার 88 টাকার সম্পদ আছে। কিন্তু কবে যাবে এইটা আসলে স্পেসিফিক করে কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। কিন্তু শেয়ারটার যেহেতু বুক ভ্যালু বলি বা নেট অ্যাসেট ভ্যালু বলি, 88 টাকা যেহেতু আছে, শেয়ারটার প্রাইস আবার 88 টাকা যাবে, কিন্তু ওয়েট করতে হবে। আর গত মাসের থেকে জুলাই থেকে আগস্টে ইনস্টিটিউশনাল পার্সেন্টেজ বেড়েছে, ফরেন পার্সেন্টেজ একটু বেড়েছে। ওভারঅল ফান্ডামেন্টালি শেয়ারটা আমার কাছে একটু মানে প্রাইস অনুসারে যে এটা একটু আন্ডার ভ্যালুয়েটই মনে হচ্ছে শেয়ারটা আসলে। যেহেতু 88 টাকা এনএভি আছে, সো মার্কেটে এটা আসলে একটা আন্ডার ভ্যালুয়েট শেয়ার। যদি কেউ ইনভেস্টমেন্টের জন্য একটু দীর্ঘ সময়ের জন্য কিনে রাখে, টুডে অর টুমরো একদিন এই শেয়ারটা থেকে সে অবশ্যই ভালো প্রফিট নিয়ে বের হতে পারবে। তো এটা হচ্ছে আজকে আমার ডিসকাশন ছিল। কারণ অনেকেই এই আহ, ওরিয়ন ফার্মা এবং সিপাল শেয়ারটা নিয়ে চিন্তিত। অনেকেই কোশ্চেন করেছে আমাকে, যে কারণে আমি ডিটেল বললাম। তো ধন্যবাদ সবাইকে। অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো স্টক বা অন্য কোনো শেয়ার নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।
আর ওভারঅল ভালো থাকেন, ভালো ট্রেড করেন, প্রফিট করেন। আর যদি আমার এই ডিসকাশন কাজে লাগে তাহলে অন্য বন্ধুদেরকেও সাজেস্ট করেন।